গত 28শে ফেব্রুয়ারি শুরু হয়েছে যুদ্ধ, তা চলছে এখনও। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হানায় প্রাণ গিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইর। মৃত্যু হয়েছে তার পরিবারের বেশ কয়েকজনেরও। এরপর থেকেই পাল্টা প্রত্যাঘাত করতে শুরু করে ইরান। পশ্চিম এশিয়ার একাধিক দেশে চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা। আর এই যুদ্ধে ইরানের সবচেয়ে বড় হাতিয়ার হরমুজ প্রণালী। সরু বাঁকা জলপথে বিশ্বের মোট জ্বালানির 1/6 ও এলপিজির 1/3 এই প্রণালীর মধ্যে দিয়ে সরবরাহ করা হয়। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা করা হয়েছে। এর ফলে বিশ্বের তেলের 1/5 ট্যাঙ্কার পারাপার হওয়া কমে গিয়েছে। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে অন্যান্য দেশগুলিতে। এই অবস্থায় দেশের তেলের যোগান ঠিক রাখতে 40টি দেশ থেকে তেল আমদানির পরিমাণ বাড়ালো ভারত। 40টি দেশ থেকে আমদানি ভারতের। কেন্দ্রের মোদী সরকার জানিয়েছে, আগে যেখানে ভারত 27টি দেশ থেকে তেল আমদানি করত, এখন প্রায় 40টি দেশের কাছ থেকে অপরিশোধিত তেল ও জ্বালানি নিয়ে থাকে, যা এর শক্তিশালী এনার্জি নিরাপত্তার অংশ। আমদানির নতুন পথ তৈরি হওয়ায় তেলের ঝুঁকি কমেছে। এখন পর্যন্ত মোট আমদানি তেলের প্রায় 60% অংশ সেই নতুন রুটগুলোর মাধ্যমে আসে, যেখানে 55% ছিল আগে। সূত্র বলছে যে বিভিন্ন দেশ ও অংশীদারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে যাতে জ্বালানি সরবরাহে ব্যাঘাত না ঘটে। তেল আমদানির সুবিধাজনক দেশগুলোর মধ্যে রয়েছে আলজেরিয়া, কানাডা, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, নরওয়ে, পানামা, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, ব্রিটেন, আমেরিকা এবং ভেনেজুয়েলা সহ আরও অনেক দেশ। রাশিয়া থেকে তেল ও সরবরাহের খরচ। ভারত এখনও রাশিয়া থেকে তেলের বড় অংশ নিচ্ছে। বর্তমানে রাশিয়াই দেশের প্রধান সরবরাহকারী। মাসিক হিসেবে প্রায় 1.04 মিলিয়ন ব্যারেল তেল কেনা হয়েছে, যা মোট সরবরাহের প্রায় 20%। এছাড়া জ্বালানি আমদানির খরচ কিছুটা বেশি হতে পারে, কারণ নতুন রুটে পরিবহন খরচ ও বিমার খরচ বাড়ছে। জ্বালানি মজুত দেশের নিরাপত্তা ব্যাপার। ভারত সরকার জানিয়েছে যে দেশের মোট তেল ও পেট্রোলিয়াম পণ্য মজুত 74 দিনের সমান, যা বর্তমান জটিল পরিস্থিতিতে সরবরাহ বজায় রাখতে সাহায্য করবে। রয়েছে 9.5 দিনের জন্য স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ, 64.5 দিনের জন্য তেল ও পণ্য ভাণ্ডার, যা কোম্পানিগুলোর দখলে রয়েছে। ভারতের উপরে কী প্রভাব পড়েছে? ইতিমধ্যেই ইরান ইসরায়েল যুদ্ধে হরমুজ প্রণালী স্তব্ধ হয়ে যাওয়ার আঁচ এসে পড়েছে ভারতের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয়। সংকটের মুখে বাণিজ্যিক গ্যাস সরবরাহ, ফলে দেশ জুড়ে বড় হোটেল ও রেস্তোরাঁ বন্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। একই সঙ্গে ভারতে এক ধাক্কায় 7 টাকা বেড়েছে রান্নার গ্যাস, ফলে পরিস্থিতি আরও জটিল। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ঘিরে উদ্বেগের মাঝেই দেশবাসীকে আশ্বস্ত করেছেন পীযূষ গোয়েল। কেন্দ্রের দাবি, দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। Well, there is absolutely no shortage of fuel. More details are being worked out. There is a serious war going on. I think everybody knows about it. The people are seeing it on television. You are showing it relentlessly. And in this situation of war, there will be concerns which will be appraised, which will be made known to everybody from time to time by the relevant department. পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগ বাড়লেও দেশে জ্বালানিতে কোনো ঘাটতি নেই। বুধবার এমনই আশ্বাস দিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। পরিস্থিতির দিকে নজর রাখছে কেন্দ্রীয় সরকার এবং দেশে জ্বালানি সরবরাহ যাতে ব্যাহত না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।